এটাই শিববাড়ি মোড়। শিববাড়ি মোড়ে গাড়িটা আবার ডানে ক্রস করবে। এখানে সুন্দর দুটো হরিণ আছে, সুন্দরবনের হরিণ। সুন্দর সুন্দর। তো ওরে বাবারে, সুন্দর লাগে না ভাই? সুন্দর লাগে, রাস্তাটা বেশ ভালো লাগতেছে আমার কাছে, রাইড করে মজা পাইতেছি। বিলবোর্ডগুলো এত সুন্দর লাগে এবং হালকা ভাবে চোখে রিফ্লেক্ট করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুজন আহমেদ। ওয়েলকাম টু সাইলেন্ট রাইডার। রাইট নাও আমি রাইড করতেছি খুলনা টু যশোরের যে রাস্তা, সেই রাস্তায় আমি যাব হচ্ছে আপনার খুলনা শিববাড়ি মোড়। তারপরে যাব হচ্ছে ডাকবাংলা মোড়। ডাকবাংলা মোড়ে বাইকের অনেক স্পেয়ার পার্টসের দোকান আছে, অর্থাৎ বাইক মার্কেট, খুলনার বড় যে বাইক মার্কেট, সেখানে যাচ্ছি। সেখানে আসলে তেমন কোনো কিছু কেনার নাই, তবে মার্কেটটা একটু দেখার, যাচাই বাছাই করবো কোন পার্টসের দাম কেমন, এই জন্য আর কি। তাই ভাবলাম এই রাস্তাটা অনেক সুন্দর লাগে, তাই একটু শেয়ার করতেছি আপনার সাথে। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমার দেখা খুলনার সব থেকে বড় বিল্ডিং হচ্ছে এই যে সামনে যে বিল্ডিংটা দেখতেছেন, এইটা। এছাড়া আমি এর থেকে বড় বিল্ডিং আর খুলনা শহরে আমি দেখি নাই। খুলনা শহরটা একটু পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন, তার ভিতরে ট্রাফিক জ্যাম নাই বললেই চলে। টুকটাক তো সব এলাকাতেই থাকে, তবে বিভাগীয় শহরের যেই পরিমাণ জ্যাম থাকার কথা সেই পরিমাণ জ্যাম আসলে নাই। আমরা যাব সেই জায়গায়, দেখবেন আমি যেটা বলছি সেটা আসলে ঠিক কিনা। এটা হচ্ছে বৈকালীর মোড়, তারপরে যাব আমরা নিউ মার্কেট, তারপরে শিববাড়ি মোড়। শিববাড়ি মোড় পরে হচ্ছে আপনার ডাকবাংলা মোড়। যাই একটু দেখে আসি কি অবস্থা। খুলনা শহরটা ভালো লাগে এই কারণেই, ট্রাফিক জ্যাম নাই, যার কারণে আসলে আমি বিষয়টা খুব এনজয় করি। তবে প্রচুর পরিমাণ টেসলা চলে, সিএনজি চলে এবং ভ্যান চলে। এই এলাকার সব থেকে জনপ্রিয় যানবাহন হচ্ছে ভ্যান। ভ্যান চলে প্রচুর পরিমাণ, যার কারণে আসলে ভালো লাগে। এলাকার মানুষজন বেশিরভাগই চলাফেরা করে আসলে ভ্যানে। ভ্যানে করে এক জায়গা থেকে আসলে আরেক জায়গায় যায়। আজকে ওয়েদারটা বেশ পারফেক্ট, না রোদ না বৃষ্টি, তবে কিছু কিছু জায়গায় মেঘলা ওয়েদার আছে, মেঘ জমে আছে, হয়তো বা যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর সামনে একটা মসজিদ দেখতেছেন, এটা হচ্ছে খালিশপুরের আপনার উপজেলা মসজিদ, যেগুলা প্রত্যেকটা উপজেলাতেই একটা করে মসজিদ করে দিছিল। এই যে মসজিদগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর, ভালো লাগে আমার কাছে মসজিদগুলো দেখতে, এবং এত সুন্দর করে করছে। ওরে বাবারে, এ কি করলো এটা? এমন করার কাহিনী কি? এমন করলে কি আসলে ভালো রাইড করা যায়? অবশ্যই না। এগুলা করা থেকে আপনারা বিরত থাকবেন, এগুলা ভালো না। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং ঘটেও। ওই দেখো সিনজিওলা, এই যে টেসলা। টেসলার কথা বলতে বলতে টেসলা এসে হাজির। এখন হচ্ছে ঠিক বিকাল 4টা বাজে। এখন হয়তো বা বিভাগীয় শহরের রাস্তাগুলোতে একটু ট্রাফিক জ্যাম থাকতে পারে। সামনের গাড়িটার নাম্বারটা দেখছেন, LA0303, হয়তো বা কোনো সরকারি যানবাহন, এই জন্য সুন্দর একটা নাম্বার। এই নাম্বারের গাড়ি আসলে এখন পর্যন্ত আমি কখনো দেখি নাই। রাস্তা সুন্দর হইলে গাড়ি চালাইতেও মজা লাগে, অর্থাৎ বাইকও চালাইতে বেশ আরামদায়ক লাগে। এই মোড়টার নাম আসলে আমি জানি না। এখানে একটা বিমান আর্ট করা আছে, খুব সুন্দর লাগে। ওই যে সামনে লেখা আছে ডাকবাংলা 2 কিলোমিটার, খালিশপুর 4 কিলোমিটার, রূপসা 5 কিলোমিটার।
আর একটু সামনে গেলেই নিউ মার্কেট। সেই রাস্তাটা দেখেন কত সুন্দর, কি ভালো লাগে না? এটা বিভাগীয় সড়ক রাস্তা যেমন থাকা দরকার, নিট অ্যান্ড ক্লিন, এবং বিভিন্ন বিলবোর্ডে সৌন্দর্যটা আরও বেশি করে বাড়াই দিছে। তেমন কোনো উঁচা উঁচা কোনো বিল্ডিং নাই, কোনো কাপজাপ নাই। এখানে একটা ফুয়েল পাম্প আছে, ভালোই লাগে, খারাপ না। টাটাও ওকে হর্ন দেয় ভাই। এখানেও একটা নিউ মার্কেটে সুন্দর মসজিদ আছে, মসজিদটাও খুব সুন্দর লাগে। এই রাস্তাটা ভালোই লাগে আপনার হচ্ছে এই বিলবোর্ডগুলোর কারণে, এবং রাস্তার মাঝখানে সবুজায়ন করা হয়েছে, বেশ সুন্দরই লাগে। এটাই হচ্ছে আমি যেটা ফেলাই দিয়ে আসলাম, সেটাই হচ্ছে নিউ মার্কেট। সামনে ডাক বাংলা, সামনে শিববাড়ি মোড়, তারপরে আছে ডাক বাংলা মোড়। ডাক বাংলায় যাবো আমরা, বাইক মার্কেট আছে। তো ওদিকে ট্রাফিক জ্যাম একটু বেশি থাকে, ওইখানে একটা বড় বাজার আছে না, বাজারের নামই বড় বাজার। এটাই শিববাড়ি মোড়, শিববাড়ি মোড়। গাড়িটা আবার ডানে ক্রস করবে। এখানে সুন্দর দুটো হরিণ আছে, সুন্দরবনের হরিণ, সুন্দর সুন্দর। তো ওরে বাবারে, সুন্দর লাগে না ভাই? সুন্দর লাগে, রাস্তাটা বেশ ভালো লাগতেছে আমার কাছে, রাইড করে মজা পাইতেছি। বিলবোর্ডগুলো এত সুন্দর লাগে, এবং হালকা ভাবে চোখে রিফ্লেক্ট করে বিলবোর্ডগুলা, সুন্দর লাগে। ও বাবা, এনে আবার কি মিছিল চলে? হ্যাঁ, কিও আপনারা এদিকে উড়াই দিবেন নাকি? দেশটা খাইছে যাচ্ছে মিছিলে। বড় বড় নেতার পিছনে আমাদের জীবনটা পার করে দিচ্ছি দিনের পর দিন। যাই হোক, আমার ব্লগটা আসলে এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।